বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে পুলিশ প্রবিধান পড়ব। খেয়াল করি তো, পুলিশ প্রবিধানের আমরা গত ক্লাসে পড়েছিলাম 153 বিধি পর্যন্ত, যেখানে আমরা ইতোমধ্যে জেনেছি বেআইনি সমাবেশ নিয়ন্ত্রণ কল্পে সশস্ত্র পুলিশ দলের সাথে যে ম্যাজিস্ট্রেট থাকেন তার করণীয় কি। এছাড়া আর আমরা জেনেছি পুলিশ অধিনায়কের করণীয়, কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে 153। তাহলে ম্যাজিস্ট্রেটের করণের বিষয়ে আমরা জেনেছিলাম 151। ম্যাজিস্ট্রেট কি কাজ করবেন? পুলিশ দলের সাথে থাকা ম্যাজিস্ট্রেটের কাজ হচ্ছে পুলিশকে অহেতুক বিরক্ত করতে পারবেন না, সর্বোপরি সাহায্য সহযোগিতা করবেন, গুলি বর্ষণ আক্রমণের ক্ষেত্রে গুলি বর্ষণের প্রয়োজন হলে নির্দেশ দিবেন, গুলি বন্ধের নির্দেশ দিবেন। 151। আর 152তে আমরা পড়েছিলাম বেআইনি সমাবেশ এর নিয়ন্ত্রণ কল্পে যিনি অধিনায়ক থাকেন, পুলিশ অধিনায়ক, তার কাজ হচ্ছে তিনি পুলিশের যে সদস্য তাদেরকে একত্রীভূত করে রাখবেন, একত্রে রাখবেন, কোনোভাবে বিচ্ছিন্ন হতে দিবেন না। পাশাপাশি আমরা আরো জেনেছি যে সকল পুলিশ সদস্যদের ফুল রায়ট গিয়ারে রাখার বিষয়ে বলা আছে। কোনোভাবে উত্তেজিত হয় জনগণ সেমন কোনো আচরণ, তেমন কোনো কথা বলা যাবে না। সর্বোপরি নিজের সেফটির কথা খেয়াল রাখতে হবে। এ হচ্ছে আমাদের অধিনায়কের কর্তব্য 152। আর 153তে আমরা পড়েছিলাম যে ক্ষেত্রে তিনটা ক্ষেত্র রয়েছে আগ্নেয়াস্ত্র ব্যবহার। প্রথম ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? প্রথম ক্ষেত্র হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে বেআইনি সমাবেশ, আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে গ্রেফতার। এই যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, এ বিষয়ে আমরা দেখতে পাই 153 খ। দেন আমরা দেখতে পাই কি? বেআইনি সমাবেশ 153 গ, গ্রেফতার 153 ঘ, ঘড়ির ঘ। এ হচ্ছে আমাদের আগ্নেয়াস্ত্রের ব্যবহার। এখন আমরা দেখবো আগ্নেয়াস্ত্র ব্যবহার সম্পর্কে কার্যবিধি। মূলত 154 ধারা থেকে আমরা দেখতে পাই আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কার্যবিধি হচ্ছে সতর্কবাণী উচ্চারণ করো তো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হবে। সতর্কবাণী উচ্চারণ করো তো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হবে 154। পাশাপাশি 155তে আমরা দেখতে পাই আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে গুলি কখন বর্ষণের নির্দেশ দেয়া যাবে, কখন বন্ধের নির্দেশ দেয়া যাবে। তাহলে গুলি বর্ষণের নির্দেশ দিবেন হচ্ছে যে ক্ষেত্রে নিতান্ত না হলেই নয়, গুলি বর্ষণ ব্যতীত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেক্ষেত্রে গুলি বর্ষণের নির্দেশ দিবেন। গুলির উদ্দেশ্য সাধিত হওয়া মাত্রই গুলি বর্ষণ বন্ধ রাখতে হবে। মূলত 154 এবং 155 এর মধ্যে পার্থক্য হচ্ছে 154 হচ্ছে গুলি বর্ষণের যে নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার পূর্বে অবশ্যই সতর্কবাণী উচ্চারণ করতে হবে। আর 155 হচ্ছে কখন গুলি বর্ষণের নির্দেশ দিবেন, কখন গুলি বর্ষণের নির্দেশ দিবেন না। এ হচ্ছে বাধ্যবাধকতা। দেন আমরা ইম্পর্টেন্ট বিষয় 156 বিধি জানবো। 156 খেয়াল করবো। 156 বিধি পর্যালোচনায় দেখি গুলি বর্ষণের পর করণীয় কি, বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর করণীয় কি। আপনারা একটু পরিস্থিতিটা খেয়াল করবেন। যখন কোনো প্রকার আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়, ব্যবহার করার পরে দেখা যায় যে কতিপয় ব্যক্তি আহত হয়েছেন, কতিপয় ব্যক্তি নিহত হয়েছেন, গুলির খুসা বিভিন্ন জায়গায় পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে তিনটা। প্রথম কাজ, যিনি মারা গেলেন তিনি তো মারাই গেলেন, কিন্তু যে লোকটা কাতরাচ্ছে, অসুস্থ হয়ে আছে, তাকে আমরা কি করব? প্রথম কাজ হচ্ছে যে লোকটা অসুস্থ হয়ে আছে তাকে হাসপাতালে প্রেরণ করব। দ্বিতীয় কাজ হচ্ছে লাশ সমূহকে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করব। আর তৃতীয় কাজ হচ্ছে গুলির খোসা মিলিয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দিব সিনিয়র অফিসারের কাছে। এ হচ্ছে আমাদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর করণীয় কি। তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর তিনটা করণীয় আমরা পেলাম। কয়টা করণীয়? তিনটা করণীয়। একটা হচ্ছে আহতদের হাসপাতালে প্রেরণ, নিহতদের মর্গে প্রেরণ, আর গুলির খোসা মিলাবেন এবং একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দিবেন যথাযথ কর্তৃপক্ষ বরাবর 156 বিধি অনুযায়ী। লাস্ট অফ অল আমরা দেখবো প্রত্যেকটা ক্ষেত্রে যখনই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়, এই আগ্নেয়াস্ত্র ব্যবহারের যুক্তিগত নিরূপণের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত হয়ে থাকে। বিচার বিভাগীয় তদন্ত হয়ে থাকে, যা আমরা দেখতে পাই 157 প্রবিধান অনুযায়ী। তাহলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের যৌক্তিকতা নিরূপণের জন্য 157 প্রবিধান অনুযায়ী বিচার বিভাগীয় তদন্ত হয়ে থাকে। তাহলে আমরা 154তে কি পড়েছি? আগ্নেয়াস্ত্রের ব্যবহার, সতর্কবাণী উচ্চারণ করতে হবে। 155তে পড়েছি আগ্নেয়াস্ত্র কখন ব্যবহার করবেন, কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পর গুলি বর্ষণ করবেন, কখন গুলি বর্ষণ বন্ধ রাখবেন। আর 156 হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয় যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর করণীয় কি,
তিনটা করণীয় পেয়েছি। প্রথম করণীয় পেয়েছি আহতদের হাসপাতালে প্রেরণ, দ্বিতীয় করণীয় হচ্ছে নিহতদের মর্গে প্রেরণ, আর তৃতীয় করণীয় হচ্ছে গুলির খোসা মিলিয়ে একটি প্রতিবেদন প্রদান করা। এ হচ্ছে 156 বিধি। প্রত্যেকটা গুলি বর্ষণের পরেই গুলি বর্ষণের যুক্তিকতা নিরূপণের জন্য 157 প্রবিধান অনুযায়ী বিচার বিভাগীয় তদন্ত করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে, আপনাদের কি কি প্রশ্ন আসতে পারে খেয়াল করব। আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর আমরা দেখতে পাই আগ্নেয়াস্ত্র ব্যবহার কালে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়। আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে আমরা দেখবো যে কখন গুলি বর্ষণের নির্দেশ দিবেন, কখন গুলি বন্ধের নির্দেশ দিবেন। গুলি বর্ষণ বা গুলি নিয়ন্ত্রণ 155। আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর করণীয় কি কি আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর কোন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়, একই উত্তর 156। আগ্নেয়াস্ত্র ব্যবহারের যুক্তিগত নিরূপণের জন্য বিচার বিভাগীয় তদন্ত কোন বিধান মোতাবেক নির্ধারিত হয়ে থাকে, 157 বিধান মোতাবেক। তাহলে এই হচ্ছে আমাদের আগ্নেয়াস্ত্রের ব্যবহারের বিষয়। তাহলে আমরা দেখতে পাই, খেয়াল করি সবাই, আগ্নেয়াস্ত্রের ব্যবহারের পর করণীয়, আগ্নেয়াস্ত্রের ব্যবহারের সময় করণীয়, পর করণীয় এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহারের পর বিচার বিভাগীয় তদন্ত। এই হচ্ছে আমাদের আজকের পড়া। তাহলে 154, 155, 156, 157। আপনাদের কাছে দয়া করে আমার অনুরোধ থাকবে যে 151 থেকে 157 এই ধারাগুলো আমাকে একটু লিখে দিবেন আগামীকালকে। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।